খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, একা ভারতের ঘরে নয়, একই সঙ্গে এবার একাধিক দেশের উপরই নেমে এলো আমেরিকার শুল্কের খাড়া। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সই করছেন রেসিপ্রোকাল ট্যারিফের। কোনো দেশের ওপরে 10%, কোনো দেশের ওপরে আবার 41%, বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন তিনি। আবার কোনো কোনো দেশের ওপর শুল্ক বাড়িয়েও দিয়েছেন। একদিকে যেখানে একাধিক দেশের ওপরে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প, সেখানেই নিজের পড়শি কানাডার ওপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করে দিয়েছেন তিনি। কানাডায় বেআইনি মাদক কারবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই নাকি এই অতিরিক্ত শুল্কের কোপ ট্রাম্পের। কানাডার পাশাপাশি একাধিক দেশে শুল্ক ঘোষণা করা হয়ে গিয়েছে। আমেরিকা সবথেকে বেশি শুল্ক চাপিয়েছে সিরিয়ার ওপরে 41% শুল্ক ঘোষণা করা হয়েছে। 40% শুল্ক চাপানো হয়েছে লাওস ও মায়ানমারের ওপর। 39% শুল্ক দিতে হবে সুইজারল্যান্ডকে। 35% শুল্ক চাপানো হয়েছে ইরাক ও সার্বিয়ার ওপরে। 30% শুল্ক ঘোষণা করা হয়েছে আলজেরিয়া, বসনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও হেরজেগোভিনার বিরুদ্ধে। 25% শুল্ক দেবে ভারত, পাশাপাশি ব্রুনেই, কাজাখস্তান, মলডোভা ও টিউনিসিয়াও 25% হারে শুল্ক দেবে। 20% শুল্ক দিতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামকে। 19% শুল্ক দিতে হবে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপিন্স ও থাইল্যান্ডকে। 18% শুল্ক দেবে নিকারাগুয়া। 15% শুল্ক দিতে হবে ইসরায়েল, জাপান, তুরস্ক, নাইজেরিয়া, ঘানা একাধিক দেশকে। 10% শুল্ক, যা সর্বনিম্ন, তা দিতে হবে ব্রাজিল, ইংল্যান্ড ও ফকল্যান্ড আইল্যান্ডকে। ইউরোপীয় ইউনিয়নকে আপাতত শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পণ্যগুলির ওপর 15%-এরও বেশি কর বসে, সেগুলিকে ট্যারিফ থেকে ছাড় দেওয়া হয়। 1 আগস্ট আজ থেকেই ট্যারিফ কার্যকর করার কথা প্রেসিডেন্ট ট্রাম্প বললেও হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে তারা এই নতুন ট্যারিফ কার্যকর হওয়ার দিন ঘোষণা করবেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।